দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর সদর দপ্তরে। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে টানা 5ম দিনের মতো এখানে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। আমি যদি দৃশ্যটা একটু দেখাই, যে এখানে এই শ্রমিক কর্মচারীরা কিন্তু জড়ো হয়ে এখানে টানা 5ম দিনের মতো তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। তাদের কর্মকর্তা কর্মচারীরা যে বিষয়টির জন্য মূলত যে আন্দোলন করছে সেই বিষয়গুলো হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেডিং, অর্থাৎ 1 থেকে 20-এর মধ্যে রাখতে হবে, 6 মাস পিছিয়ে পে স্কেল ও 5% বিশেষ প্রণোদনা প্রদান করতে হবে। এপিএ বোনাস সমাহারে না দেওয়া, লাইনম্যান নির্দিষ্ট কর্মঘণ্টা কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান পদায়ন না করা, যথাসময়ে পদোন্নতি না করা, লাইন ক্রু লেভেল 1 ও মিটার রিডার মেসেঞ্জার অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত না করা, স্মারকলিপিতে অংশগ্রহণ করায় বোলার এজিএম আইটি ও এজিএম অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ এবং ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা করার লক্ষ্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির যে চাকরিবিধি অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের জন্য মূলত এখানে আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী কিন্তু এখানে সমবেত হয়ে তারা বিভিন্ন প্লাকার্ড পেস্টুন হাতে নিয়ে তারা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো উত্থাপন করছেন। মূলত তারা, আমি অনেকের সাথে এখানে কথা বলেছি যারা আন্দোলন করছেন, তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখানে তাদের যে দাবি দাওয়াগুলো সেই দাবি দাওয়াগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তাদের যে কর্মবিরতি সেটা অনির্দিষ্টকালের জন্য এখানে চলবে। মূলত টানা 5 দিন ধরে তাদের যে কর্মবিরতির চলতে এখানে চলমান রয়েছে সেই কর্মবিরতির ফলে কিন্তু এখানে যারা সেবা প্রার্থী চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর সেবা গ্রহণ করতে যারা এখানে ছুটে আসছেন তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি এই মুহূর্তে একটু যারা আন্দোলন করছেন, যেখানে কর্মবিরতি নিয়ে তার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যারা আন্দোলন করছেন তাদের একজনের সাথে কথা বলবো যে আপনাদের যে কর্মবিরতি চলছে এটা টানা 5ম দিনের মতো, মূলত আপনাদের এই উদ্দেশ্যটা কি এবং এই আন্দোলন নিয়ে আপনাদের এই পরিকল্পনাটা কি? মূলত কতদিন ধরে আন্দোলন চলবে? আমাদের আন্দোলন আজকে 5ম দিন চলছে। আমরা সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে সারা বাংলাদেশে প্রায় 17,000 মিটার মেসেঞ্জার আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠ পর্যায় থেকে গ্রাহক রিডিং গ্রহণ করি এবং বিল বিতরণ করি এবং আমরা রেভিনিউ কালেক্টর বলা যায় আমাদেরকে। আমরা সমিতির রেভিনিউ কালেক্টর, টাকা এনে দেওয়ার পরে ওই গুরুত্বপূর্ণ পদে থেকেও আমরা দীর্ঘদিন থেকে চুক্তিভিত্তিক হওয়ার কারণে আমরা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং সকল পরিচালক বৃন্দ থেকে শুরু করি 80টি পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মহোদয়ের কাছে অত্যন্ত বিনয়ের সুরে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ওনাদেরকে বলি আমাদের এই চাকরিটাকে স্থায়ীকরণ করে শ্রম আইনের যে ধারা, এই ধারাকে তারা অক্ষুণ্ণ রাখুক এবং আমাদের যে স্থায়ী প্রতিষ্ঠান ও স্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না, এটা আমাদেরকে স্থায়ীকরণ করে এটা থেকে ওনারা মুক্তি পাক। এবং আমি আরো বলি যে আমাদের এই অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন হলে আমরা এই দাবি দাবাগুলো আমাদের পূরণ হবে এবং এই অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য এই স্মারকলিপি প্রদানের আন্দোলন করতে গিয়ে আমাদের যে সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে 8 জন কর্মকর্তাকে সাময়িক আরবিতে সংযুক্ত করছেন, এনাদেরকে বিনা শর্তে স্ব পদে বহাল করা হোক এবং আমাদের সকল দাবি পূরণ সাপেক্ষে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা সুখে থাকবো এবং আন্দোলন স্থগিত করবো। আর যদি না করা হয় তাহলে আমি ছাত্রীর সম্মান দেখে আবারও বলতেছি আমাদের আন্দোলন থামবে না। আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবো এবং এখনো বিদ্যুৎ ব্যবস্থা সচল আছে দেখে আমরা আন্দোলন করতেছি। এরপরে যদি আমাদের স্থায়ীকরণ করা না হয় তাহলে আমরা বিল বিতরণ এবং রিডিং গ্রহণ বন্ধ করে দিব। ধন্যবাদ। যেমনটাই বলছিলেন, এখানে যারা কর্মবিরতি পালন করছেন তাদের একজন, তারা যেটা জানিয়েছেন যে তাদের যে দাবি দাওয়া ওগুলো নিয়ে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, সে দাবি দাওয়া মানা না হলে
এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ সদর দপ্তর থেকে নেজামুদ্দিন রানা, গ্লোবাল টেলিভিশন।